এ সবাই কেমন আছিস বল আজকে? ভালো আছিস? কে কি খেতে ভালোবাসিস বল আজকে দেখি। কলা, তুই কলা। কামরাঙা, তুই? আম। তরমুজ। আর তুই কি খেতে ভালোবাসিস বল? কি রে? হ্যাঁ, মোমো খেয়েছিস? আর তুই বল, তুই বল। তাহলে দেখ, খাই তাই তো। আর তোরা পরিবেশে কি বলি বল? এই আমাদের শক্তির জন্য খাবার খাওয়ার খাওয়ার প্রয়োজন, তাই তো? খাবার খাওয়ার প্রয়োজন, তাই তো? খাইকে ইংরেজিতে কি বলি আমরা? ইট। ইট বলি তো। তো ধরিলে এখানে লিখছি আমি একটি আম খাই। তো দেখ এটা ইংরেজিতে কিভাবে লিখবি দেখ। আমির ইংরেজি কি? আই, তাই তো? আর একটির ইংরেজি এ। এখানে এ বা এন বসাবো। এখানে আমের ইংরেজি কি বল? কি রে আমের ইংরেজি কি? ম্যাঙ্গো। আর খাইয়ের ইংরেজি ইট। তাহলে ধর আমরা যদি এইভাবে লিখে বাংলা থেকে ইংরেজিতে, এইভাবে আমাদের কি হবে? আই এ ম্যাঙ্গো ইট। এখানে ধর এ লিখছি, এনটা এখন বাদ দিচ্ছি। আই এ ম্যাঙ্গো ইট। এইভাবে কি হবে? আমাদের ইংরেজিতে সঠিক হবে না। তাহলে আমাদের কীভাবে লিখতে হবে বল? আমরা প্রথমে লিখব আই লিখব, তারপরে লিখব ইট, তারপরে এ, তারপরে লিখব ম্যাঙ্গো। তাহলে ধর এইটা কিভাবে লিখবো বল? বলতে পারবি? এখানে ধর কিভাবে, মানে এইভাবে কেন লিখলাম বলতে পারবি? এইভাবে কেন ঠিক হলো না আর এইভাবে কেন ঠিক হলো? ধরে বাংলাতে তো নামিয়ে দিয়েছে পাশে পাশে। আয়ের আমি নিচে আই, একটি নিচে এ, আমি নিচে ম্যাঙ্গো, খাই নিচে খাই। না এখানে তো দেখ, এখানে তো লিখে দিয়েছি আমির নিচে আই, একটি নিচে এ, আমির নিচে ম্যাঙ্গো, খাইয়ের নিচে ইট। তাহলে এভাবে এখানে সঠিক হচ্ছে না। কারণ ইংরাজি ওরা যেভাবে বাক্য তৈরি করে, যেভাবে সেন্টেন্স তৈরি করে, তাদের একটি নিয়ম আছে। ধর এখানে একজন থাকবে, কি একটি মানুষ বা ছাগল বা গরু, যে কোনো যাদের প্রাণ আছে, আবার কিছু কিছু জিনিস যাদের প্রাণও নাই, তার এরকম একটা জিনিস বা বস্তু থাকবে। বুঝতে পারলি তো? জীব জন্তু বা বস্তু থাকবে। ধরিলে তোরা কি করিস বল? কাজ করিস তো, বিভিন্ন কাজ করিস তো নাকি? কে কি কাজ করিস বল? নিজে নিজে বল। স্কুল যাস? স্কুল যাওয়া কি একটি কাজ, তাই তো? আর কি করিস? পড়িস? পড়া কি কাজ? আসা, টিউশনে আসছিস, এটা কি একটি কাজ, তাই তো? তাহলে এগুলা লিখছি দেখ। যেমন গো, কোথাও যাচ্ছিস, তাই তো? গো মানে কি যাওয়া। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা কাজ বোঝাচ্ছে, তাই তো? আবার ধর ইট, কি করছিস? খাচ্ছিস, এটাও কি একটা কাজ বোঝাচ্ছে। আবার বল যেমন ধর রিড, পড়ছিস, এটাও কি? এটাও একটা কাজ। আবার ধর তোরা লিখছিস কিছু, রাইট। রাইট মানে কি? এখানে তোরা মনে রাখবি, বানানটা ভালো করে দেখবি, WRITE। রাইট মানে লেখা, লেখাও কি একটি কাজ, তাই তো? তাহলে এই যে কাজ, এই কাজগুলো করার জন্য তো একজনকে চাই নাকি? না কাজগুলো কি নিজে নিজে হয়ে যাবে? ধর যাওয়া কি নিজে হয়ে যাবে নাকি একজন যাবে, তাই তো? যেমন কেউ ইট, কেউ খাচ্ছে, কেউ তো একজন খাচ্ছে, তাই তো? খাচ্ছে তো। রিড কি, বই কি নিজে নিজেই পড়ে না একজন কেউ পড়ে? বইকে একজন পড়ে তো, একজন থাকতে হবে তো না? বইটা নিজেই পড়বে না একজন থাকতে হবে বল? রাইট লেখা কি নিজে হয়ে যাবে? কলম লিখে দিলাম, নিজেই কলমে লেখা হয়ে যাবে না খাতাতে? একজনকে লিখতে হবে, তাই তো? তাহলে এরকম একজন থাকবে। তোরা এখন ধরি না একটি মানুষ বা একটি কোনো জন্তু থাকবে, বা যারা কাজটি করবে সহজভাবে, বুঝতে পারলি? ধরলে একটা মানুষ থাকবে, কেউ থাকবে যে কাজটা করবে। তাহলে যে থাকবে, ধর ধর এখানে তোরা এখানে কে, ধর এখানে ধর গো, এখানে ধর সোহান যাচ্ছে, কে যাচ্ছে? সোহান। তারপর ধর ইট, ধর এখানে বিক্রম খাচ্ছে, তাহলে কি?
বিক্রম খাচ্ছে, তাই তো, বিক্রম ইট। তাহলে একজন যে থাকবে তাকে আমরা প্রথমে বসাবো এখানে। যেমন এখানে কে কে খাচ্ছি বল, এখানে কে খাচ্ছে? না, খাচ্ছে, খাচ্ছে ইংরেজিতে ইট। কে খাচ্ছে? আমি। এই আমিটা কি করছি বল? সে 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 খায়, তাই তো, এই আমিটা কি করে খায়? অর্থাৎ খাওয়া একটি কি কাজ নাকি অন্য কিছু? কাজ। খাওয়া একটি কি কাজ। তাহলে এই যে আমি খাই, অর্থাৎ আমি কি করছি? আমিটা খাচ্ছে, তাই তো। তাহলে আমি প্রথমে বসবে আই। তারপরে যে শব্দটি দ্বারা কোনো কাজ করানো বোঝানো হবে, যেমন ধরো গো মানে কি বোঝানো হচ্ছে? যাওয়া, মানে একটি কাজ করানো বোঝানো হচ্ছে। ইট মানে কি? খাওয়া, এটা কি কাজ, তাই তো। এইরকম যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করানো বোঝানো হবে, সেই শব্দগুলো কি? এই যে একজন থাকবে তারপরেই বসবে আই ইট, আমি খাই। তারপরে কি হবে? কি খাই। তারপরে বসবে কি খাই? এ ম্যাঙ্গো। ধর এখানে লিখলাম, না তোরা এখন লিখি না, দাঁড়া। আমি যাই, রাজু যায়। এখানে কে কে যাচ্ছি বল? আমি যাই, তাই তো, আমি যাচ্ছি। আর এখানে রাজু যাচ্ছে। তাহলে ইংরেজিতে কিভাবে লিখবো? ধর একজন আছে, এখানে কে আছে? আমি। এখানে কি লিখবো? আই লিখবো, যাই, আই গো। এখানে কি হবে? এখানে কে যাচ্ছে বল, তোরা বল, এখানে কে যাচ্ছে? আমি যাচ্ছি। হ্যাঁ, রাজু যাচ্ছে। তাহলে যে যাচ্ছে বা যে কাজটা করছে সে প্রথম বসবে। এখানে কি বসবে? রাজু। আর এ জে ইউ, বুঝতে পারলি? আর এ জে ইউ, রাজু। রাজু কি করে? গো। গো এর সঙ্গে এখানে ইএস যোগ করতে হবে, এটা গোজ। এটা তোদেরকে পরে বুঝবো, এখন এটা ছেড়ে দে। তোরা জান রাজু গো বা গোজ, এটা তোদেরকে পরে বলবো। তাহলে ধর এভাবে লিখছি আমরা, রাইট মানে কি বললাম? লেখা। ধর আমি একটা এখানে তোরা প্রথমে বলে এভাবে কি লিখবো বল? আমি লিখি, দেখি তোরা লেখ। আমি লিখি, কি বানান? ইংরেজি। এখানে লেখা আছে তো, লিখে রাইট, WRITE, রাইট মানে লেখা। আর আমি ইংরেজি আই। তাহলে কিভাবে লিখবে? লেখ এখানে, দেখা। হ্যাঁ, আমি লিখি, আমি ইংরেজি কি? আই। লেখির ইংরেজি কি? রাইট। তবে লেখ, তোরা নিজে নিজে ওখানে জমা দিয়ে লেখি রাইট আই। না এভাবে নয়, দেখি কি বলেছিস। ঠিক আছে, হ্যাঁ, এই আমি লেখি। পাচ্ছিস রে মন, পাচ্ছিস? কই, কোথায় লিখেছিস? হ্যাঁ ঠিক আছে, বেশ বস। কই? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। লেখার ইংরেজি কি বললাম? রাইট, WRITE। বেশ, সরে আছিলে, ঠিক আছে, বস। ভালো লাগছে অঙ্ক চাইতে? এগুলো প্রত্যেক দিন করবি? প্রত্যেক দিন ইংরেজি? অত ফার্স্ট হবি? বেশ, ঠিক আছে, লিখ। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যাঁ, ওইভাবে লিখবি, বুঝতে পারলি? তাহলে এখানে কি লিখেছি? আমি ইংরেজি কি? আই। আর লেখি ইংরেজি রাইট। বানানটা বল দেখি, না দেখি, ওই যে দেখে লয়, না দেখে বল। WRITE, না দেখে লিখতে বলেছি।
বেশ, এটা বল তোরা দেখি। আমি পড়ি। আমি কি করি? পড়াটা কাজ? পড়তে কি কষ্ট লাগে তো দেখি বল। তাহলে আর কি সাধারণভাবে মনে রাখবি কাজ। দাঁড়া লিখছি, পড়ি। দাঁড়া আমি বলছি। কাজের আর একটি সাধারণভাবে মনে রাখবি, যেটা করতে কষ্ট হয় সেটাই কি কাজ। আমাদের পড়তে কি হয়? কষ্ট হয়, তাই তো না? ভালো লাগে? কষ্টও লাগে আবার ভালো লাগে, তাহলে সেটাই হচ্ছে কাজ। দুটোই লাগে, কষ্টও লাগে আবার ভালো লাগে। বেশ, বেশি পড়তে খারাপ লাগে, তাই তো? পড়ি ইংরেজি, রিড, আর ই এ ডি। কই? হ্যাঁ এখানে লিখেছি তাই। হ্যাঁ ঠিক আছে। না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশ, ওইখান থেকে দেখা, আর আসতে পারে না এত কষ্ট করে, আমি দেখে নিয়েছি। হ্যাঁ, তাহলে আঙ্গুল দিয়ে আমি বুঝে নিয়েছি। তো পারলি আরমান? লিখিলে? হ্যাঁ, আরেকবার বলবো? এখানে দেখ লিখেছে আমি পড়ি। আমি ইংরেজি কি? আই। আর পড়ির ইংরেজি হচ্ছে রিড। তাহলে কিভাবে লিখবো বল? তো লিখে দেখা। ওইখান থেকে দেখা। হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে বেশ, বস। তাহলে এগুলো সবাই কোনে খাতা জমা দিবি দেখি। আমি যাই। দেখ তোদেরকে 3টি দিছি। দাঁড়া তোদের দি। হ্যাঁ তোরা সবাই লিখবি, দাঁড়া। হ্যাঁ যাই ইংরেজি তো, যাই এর ইংরেজি লিখেছি তো, গো। আমি শুনি। দাঁড়া বলছি আমি। হ্যাঁ, আমি দেখি। আমি বলে দিয়েছি, দাঁড়া। এটা 2 নম্বর। আমি শুনি, দাঁড়া ভালো করে লিখি তোদের। দাঁড়া আমি বলে দিয়েছি, দাঁড়া। আমি সব লিখে দিয়েছি। এই শুনি ইংরেজি হচ্ছে হিয়ার, HEAR। আর দেখি এর ইংরেজি হচ্ছে কি? সি, SEE, সি। বুঝতে পারলি? বেশ ঠিক আছে, তোদের জমা দিতে বললাম এক এক করে। বেশ সরবো বলে। হ্যাঁ দে জমা দে। বেশ ঠিক আছে, তুই দেখিয়ে দিচ্ছিস। ঠিক আছে, হ্যাঁ এই দেখিয়ে দিয়েছি আমি। কই তুই কোথায় লিখেছিস? কোন দিকে? হ্যাঁ সহজ অনেক। 3টে। হয়েছে। হ্যাঁ বেশ, তাহলে দেখ তোরা এভাবে ক। তাহলে আরো 3টে তোদেরকে দিয়েছি। হ্যাঁ, আমি একটি পাখি। দাঁড়া আমি বলছি সব। আমি একটি পাখি দেখি। পাখিকে ইংরেজিতে বলে বার্ড বলে। দাঁড়া আমি লিখে দিচ্ছি, এগুলো আগে লিখি। আমি একটি গল্প শুনি।
হ্যাঁ ও 3 নম্বর, এটা 2 করে দিয়েছি আমি। বেশ দাঁড়া, দেখির ইংরেজি এখানে বললাম না, সি। আমি স্কুল যাই। স্কুল স্কুল ইংরেজি তো বেশ, আমি বলেছি দেখ তোরা। আমি মানে জানিস, একটি মানে জানিস, বার্ড মানে এই পাখি মানে হচ্ছে বার্ড। কীভাবে লিখবো? BIRD। আর দেখি ইংরেজি জানি না, দেখি ইংরেজি জানিস না, এখনই লিখলাম না। দেখি হচ্ছে CSEEC। সি মানে কি? সি মানে দেখি, আর বার্ড মানে পাখি। আর এখানে গল্প মানে কি বল? গল্প মানে স্টোরি। আর শুনি মানে এখনই বললাম তো, হিয়ার, HEAR। আর স্কুল তো জানিস ইংরেজি। স্কুল মানে কি? বাংলাতে বিদ্যালয়। এখানে বিদ্যালয় লিখতে পারি, আমি বিদ্যালয় যাই। তাহলে এখানে লিখছি কি? আমি বিদ্যালয় যাই। গল্প লিখে দিয়েছি তো, STORY। দাঁড়া, আমি সবাইকে আমি দেখাইছি। আমি বিদ্যালয় যাই। বেশ, ওই দিয়ে বস। সোহান ওইখানে বস, ওইখানে বস, ওইখানে বস তুই। যা যা, হ্যাঁ ওইখানে বস, সবাই দেখো। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখ কি লিখেছি, দেখ। আমি একটি পাখি দেখি। এখানে পাখি ইংরেজি কি? বার্ড। আর দেখার ইংরেজি সি। একইভাবে আমি একটি গল্প শুনি, গল্প ইংরেজি স্টোরি। আর দেখার আর শোনার ইংরেজি হিয়ার, HEAR। আমি বিদ্যালয় যাই, বিদ্যালয় ইংরেজি কি? বিদ্যালয় ইংরেজি কি রে? স্কুল। আর যাই, গো মানে যাই। একে জমা দিবি। বেশ, আমি এক এক করে দেখছি। এখানে কমা আগলা হবে না, বুঝতে পারলি? কমা আগলা দিই না, ঠিক আছে? তো এখানে কি লিখেছিস? এখানে গল্প হচ্ছে স্টোরি, আর শুনি হচ্ছে হিয়ার। এখানে কি লিখেছিস? ভুল। ও ঠিক হলে না, সব ভুল নয়। বেশ, জমা দে, এখানে জমা দে, আমি দেখছি, সবাইকে দেখছি। এটা তোর? বেশ বস, বস, আমি দেখে নিচ্ছি সবারই। এটা ভুল আছে, ঠিক কর। না, ভুল আছে। ঠিক আছে, সমান এখানে ঠিক আছে। আর একটি ভুল আছে, ওটা আমি বলে দিচ্ছি। এইটা কারে ভুল আছে রে? ঠিক কর। তোরা ভুল আছে, ঠিক কর। এখানে দেখ আমি কি বলছি, দেখ ভালো করে দেখ। এই যে দেখা, আমি একটি পাখি দেখি। পাখির ইংরেজি কি বললাম? বার্ড। আমি বলি দেখবো তোদেরকে, বুঝতে পারছি না তো দে তোর। বেশ, বসছো। ঠিক আছে। তো ওই কমা আগলা দিচ্ছি কেন? কমা আগলা দিই না, বলি আমি একবার বলে দেবো সবাইকে। আমি ওটা বলে দিচ্ছি, ঠিক ওটা বুঝতে পারি না তো এখন। শুনি ইংরেজি হচ্ছে হিয়ার, HEAR। আর বল, কে কি জানছিস বল, যেটা বুঝতে পারছি না সবাই বল। দে ওইখান থেকে দে, আর আসতে পারো না। ঠিক কর, কে হবে? তো এখানে চলে, এখানে মইন, এখানে ফাঁকা রয়েছে তো, এখানে বস। এখানে অনেক ফাঁকা। কোনটা দেখতে পেয়েছি না?
ও তো ওখান থেকে দেখতে পাস। ঠিক আছে তো, ঠিক আছে বস। হ্যাঁ হ্যাঁ ওই রকমই কর। এটা হচ্ছে স্টোরি, এটা গল্পর ইংরেজি। এই গল্পর ইংরেজি হচ্ছে স্টোরি, STORY। এটা এটা হিয়ার, এই যে ইয়ার হিয়ার শুনি। বুঝে নিয়েছিস তো? বেশ ঠিক আছে, আমি বলছি দাঁড়া, আমি বলছি দাঁড়া। ওটা ছড়িন দেখানে মইন, ওটা ওইদিকে ছড়ি দেখানে আর যাচ্ছে না, ওইদিকে ঘুরিন দে, তবে ওইদিকে ঘুরিন দে। বেশ এখানে দেখ, আমি দাঁড়াবো। হ্যাঁ বলবো না তো, করলি তো ঠিক দেখালি না আমাকে। ঠিক আছে, দেখে তোর খাতাটা একবার দেখে এবার কি করেছিস। এইগুলা নাকি? বেশ খানি ভুল আছে, আমি দেখছি। সুবাড়ি বস। এখানে দেখ, এখানে কাজ করা কোন শব্দটা দিয়ে বোঝাচ্ছি বল? কাজ করা আমি নাকি একটি নাকি পাখি না দেখি, কোনটা কাজ হচ্ছে? দেখি কি বল মইন বল, দেখি কি একটি দেখা কি একটি কাজ, তাই তো? এই দেখাটা কি একটি কাজ, তাই তো? আর এই দেখাটা কে দেখছি বল? হ্যাঁ আমি দেখছি, তাই তো? এখানে কি আমি দেখছি। তারপরে এখানে কাজ বল, 2 নম্বর বল। আমি একটি গল্প শুনি, এখানে কোনটা কাজ? শোনাটা গল্প, হ্যাঁ শোনাটা কাজ, তাই তো? শুনি নাকি রে? ঠিক হবে তো? নাকি গল্পটা কি কোনো কাজ? শুনি। আর কে শুনছি বল? আমি শুনছি।